আমি দেখেছি 65 বছরের বয়সের মানুষ এখনও পর্যন্ত মোবাইল ফোনে চার্জিং পোর্ট লাগায়, মোবাইল ফোনে হটগান দিয়ে হিট দেয়, এখনও পর্যন্ত দৈনন্দিন সকালে দোকানে আসে, সারাদিন গরমের মধ্যে ঘেমে সে অস্থির জীবনযাপন করছে, কাজ করছে। কেন? 65 বছর বয়সে সেই মানুষটা ইলেকট্রনিক্স জগতে আজকে 40 বছর 45 বছর, সে কেন উন্নত লাইফের সন্ধান পেল না? অথবা তাকে কেন আমরা প্রমোট করতে পারলাম না? তাকে ডেকে নিয়ে এসে কোনো একটা ভালো প্লেসে আমি কেন বললাম না যে আপনার 40 বছরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমাদের জেনারেশনদের 500 জনকে আপনি কর্মক্ষম করেন, দক্ষ করেন, অথবা আপনি আপনার জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগান। এবং এই পেশায় থাকার কারণে আমরা দেশ বিদেশ এবং সারা পৃথিবী চষে বেড়ানোর সক্ষমতা অর্জন করি, যদি আমাদের ভিতরে আমরা আমাদের ইচ্ছা শক্তি সে পর্যায়ে লালন করি এবং আমরা সঠিক ট্র্যাকের উপরে থাকি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। গ্লোবাল নলেজ অ্যাডভান্স ল্যাব থেকে আপনাদের সাথে কথা বলছি। আমি মোহাম্মদ হাফিজুর রহমান মিলন, ডাইরেক্টর গ্লোবাল নলেজ ইন্টারন্যাশনাল ট্রেনিং ইনস্টিটিউট। দীর্ঘদিন টেকনিক্যাল কাজের সঙ্গে সংযুক্ত আছি, ভালো লাগে, এই কাজটিকে ভালোবাসি এবং গর্ব সহকারে আমরা বলতে পছন্দ করি, বিশেষ করে আমি বলতে পছন্দ করি যে আমি একজন মোবাইল টেকনিশিয়ান। কারণ কি, পৃথিবীতে সবচেয়ে উন্নত জীবনের যারা অংশীদার তারা হচ্ছে টেকনিক্যাল পার্সন। পৃথিবীতে আপনি শিক্ষিত কিন্তু আপনি টেকনিক্যাল পার্সন না, আপনার জন্য পৃথিবী সার্ভাইভ করা বর্তমান সময়ে একেবারে কঠিন বিষয়। যার কারণে টেকনিক্যাল পার্সন হতে পারাটা আমার জন্য গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমরা আরও আনন্দের সাথে জানাচ্ছি যে গ্লোবাল নলেজে স্বাভাবিকভাবে যেসব মানুষগুলো, বিশেষ মানুষগুলোকে ছাত্র হিসেবে আমরা পেয়েছি এবং তাদেরকে এই কারিগরি দক্ষতায় দক্ষ করার চেষ্টা করেছি এবং সাকসেস হয়েছি। তাদের মধ্যে অন্যতম কিছু ছিল কোরআনের হাফেজ, কিছু মাস্টার্স কোয়ালিফিকেশনের শিক্ষিত জনপদ, কিছু স্কুল কলেজের টিচার, প্রফেসর, এমনকি এমবিবিএস ডাক্তার, এবং অনেক বেশি যেটা পেয়েছি সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ার, ট্রিপল থেকে যারা ইঞ্জিনিয়ারিং করেছে বিএসসি, এরকম পার্সনদেরকে আমরা ব্যাপক পেয়েছি। আরও পেয়েছি কোরআনের হাফেজ সহ মাওলানা, দাওরা হাদিস ফারেক, মুফতি, মুহাদ্দিস, এই ধরনের অনেক আমরা স্টুডেন্ট পেয়েছি যাদেরকে এই সেক্টরে কাজ করার জন্য আমরা অনুপ্রেরণা জুগিয়েছি, তাদেরকে আমরা উৎসাহ দিয়েছি এবং কাজ শেখানোর মাধ্যমে তারা স্বাবলম্বী হয়েছে আলহামদুলিল্লাহ। এবং সেই ছাত্রগুলো থেকে আমরা হাজারো ছাত্র আমরা এখানে পেয়েছি। তো আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আমরা আসলে যে সেক্টরে কাজ করি এই সেক্টর ক্লোসিত হয়েছে অনেক আগেই। আর আমার ব্যক্তিগতভাবে যে বিষয়টা ছিল সেটা হচ্ছে যে আমি কোনো এক সময় ফিল করি যে এই যে মোবাইল টেকনিশিয়ান সহ সারা পৃথিবীতে কারিগরি দক্ষতা নিয়ে যেসব মানুষের চর্চা রয়েছে, উদ্ভট কিছু আচরণ রয়েছে, এবং আমরা এই সেক্টরকে কলুষিত করার জন্য যত হীন মন মানসিকতার পরিচয় দিয়েছি, ছোট মন মানসিকতার পরিচয় দিয়েছি, সেগুলোকে কিল করার জন্য আমাদের কি করা উচিত? রেজাল্ট একটাই পেয়েছি, সেটা হচ্ছে ভালো মানুষের আগমন ঘটাতে হবে মোবাইল সার্ভিসিং সেক্টরে, জিএসএম সেক্টরে, এবং সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে কাজ শুরু করেছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশে প্রথম ডিজিটাল মোবাইল ফোন সার্ভিসিং এবং প্রথম মোবাইল সার্ভিসিং সেক্টরের ইউটিউবার হিসেবে পদার্পণ করার পরে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত হাজার হাজার ছেলেদেরকে আমরা গ্লোবাল নলেজের মাধ্যমে আমার হাত দিয়েই কাজ শেখানো, আল্লাহর মেহেরবানি তারা এই সেক্টরে টিকে আছে এবং এই শিক্ষিত জনপদগুলো এই সেক্টরে আসার কারণে আমাদের রূপরেখাগুলো, আমাদের মার্জিনগুলো, আমাদের সম্মানের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে, এই সেক্টর ডেভেলপ হচ্ছে। সবচাইতে বড় বিষয় হলো যে ভালো কাজ যখন মানুষ শিখে তখন তার মাধ্যমে আমাদের গ্রাহকরা উপকৃত হয় কিন্তু প্রতারিত হয় না। আর মোবাইল সার্ভিসিং সেক্টরের টেকনিশিয়ানদেরকে সাধারণ জনগণগুলো পার্স চোর বিভিন্ন রকম আখ্যা দিয়েছিল, সেগুলো থেকে কিন্তু মানুষ বের হয়ে আসছে। কোনো এক সময় মোবাইল সার্ভিসিং টেকনিশিয়ানদেরকে জাস্ট অ্যাজ লাইক মেকার হিসেবে জানা হতো, কিন্তু এই জায়গাটা কিন্তু অনেক আগে চেঞ্জ হয়েছে এবং এদেরকে মানুষ একটা হচ্ছে স্বাভাবিকভাবেই ইঞ্জিনিয়ারের সমপর্যায়ের মর্যাদা অথবা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হিসেবে এই মর্যাদাগুলো এখন দিতে শিখেছে মানুষ। আর যেহেতু বিএসসি ইঞ্জিনিয়ারিং করার পরেও যখন ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য অন্য কোনো প্রতিষ্ঠানে না গিয়ে মোবাইল ফোন সার্ভিসিং শিখে যখন, এটা কিন্তু এই সেক্টরের মানগুলোকে বৃদ্ধি করে। আর মোবাইল ফোন সার্ভিসিং সেক্টর কারিগরি শিল্পে আমি মনে করি সর্বোচ্চ পর্যায়ের একটি পেশা, এবং এই পেশায় থাকার কারণে আমরা দেশ বিদেশ এবং সারা পৃথিবী চষে বেড়ানোর সক্ষমতা অর্জন করি, যদি আমাদের ভিতরে
আমরা আমাদের ইচ্ছা শক্তি সে পর্যায়ে লালন করি এবং আমরা সঠিক ট্র্যাকের উপরে থাকি। তো আজকে মানে জাস্ট অ্যাজ ইউজুয়াল কথা, জীবনের অভিজ্ঞতা নিয়ে অনেক সময় কথা বলতে চাই, বলতে ইচ্ছে করে, যার কারণে আসি বলি, এবং এই সুযোগটা কিন্তু বারবার হয়ে ওঠে না। আমি সবাইকে উদাত্ত আহ্বান করব, আপনি যে কাজটি করছেন সে কাজটি আপনাকে কোন পর্যন্ত নিয়ে যেতে পারবে সে বিষয়টি আপনি মানসিকভাবে প্রিপারেশন নেন এবং ভাবেন। দেখুন, আপনারা যারা মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে কাজ করছেন, আমি সহ আমরা আসলে আমাদেরকে নিয়ে কী ভাবি, আমরা কাজ শিখব, কাজ করব, আমাদের গ্রাহককে সেবা দেব এবং পার হেড কাস্টমারের কাছ থেকে আমরা 200-500 এভাবে ইনকাম করব। আপনি কি ভেবে দেখেছেন যে আপনার বয়স যখন 50 বছর হবে আপনি কি করে খাবেন? এজন্য গ্লোবাল নলেজ যে চিন্তাটা করেছে সেটা হচ্ছে যে আপনাকে সার্টিফাইড একজন টেকনিশিয়ান হিসেবে গড়ে তোলা। তাতে করে কি হবে, আপনার যখন স্কিল থাকবে, আপনি দক্ষতা এবং আপনার শিক্ষা থাকবে এবং আপনার শিক্ষার সনদ থাকবে, এই তিনটা এক জায়গায় হলে আপনি 5 বছর পরে হয়তো আপনি একজন টিচার, ট্রেনার এবং অ্যাসেসর। এরপরে দেখা গেছে যে আপনি আপনার জায়গা থেকে আস্তে আস্তে সামনের দিকে, উপরের দিকে উঠে আসছেন এবং সেই সুযোগ তৈরি হবে যদি আপনাকে কোনো প্রতিষ্ঠান সার্টিফাইড করে। তো বাংলাদেশের সর্বোচ্চ লেভেলের যে প্রতিষ্ঠান আছে সার্টিফাইড করার জন্য আপনাকে, সেটা হচ্ছে BTEB, বাংলাদেশ টেকনিক্যাল এডুকেশন বোর্ড। এই এডুকেশন বোর্ড যখন আপনাকে ইন্টারন্যাশনালি আপনাকে সনদ প্রোভাইড করবে, এই সনদের আওতায় থেকে আপনি ভালো ভালো প্রতিষ্ঠানে জব করা অথবা ভালো একজন ট্রেনার হওয়া অথবা এটার যত উচ্চ লেভেল পর্যায়ে আছে সেই লেভেল পর্যন্ত আপনি যাওয়ার জন্য মানসিকভাবে প্রিপারেশন, সিদ্ধান্ত অথবা সেখানে অ্যাপ্লিকেশন করার ক্ষমতা অর্জন করবেন। সহজ ভাষায় বলি, যদি কোথাও কোনো একটা চাকরির ভ্যাকান্সি থাকে আমাদের, আর সেখানে যদি বলে দেয় যে আমরা একজন ডিগ্রি পাস ক্যান্ডিডেটকে আমরা এই চাকরিতে নিয়োগ দেব, তাহলে আপনি অনেক ভালো ইংরেজি জানেন, বাংলা জানেন, উর্দু জানেন, ফার্সি জানেন, অথবা আপনি মাল্টি ল্যাঙ্গুয়েজ রপ্ত করেছেন, মার্কেটিং পলিসি থেকে শুরু করে সব কিছু আপনার কাছে আছে, কিন্তু আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন নাই, সার্টিফিকেট নেই, আপনি সেখানে অ্যাপ্লিকেশনই করতে পারবেন না। অথচ আপনার কাছে অনেক যোগ্যতা আছে, যার কারণে আপনার প্রথমে হচ্ছে যে কাজটি আপনি জানেন সেই কাজটির জন্য একটা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি আপনার মাস্ট বি লাগবে। আর আমাদের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে মানুষের উন্নয়নটা হয়নি এই কারণে। আমি দেখেছি 65 বছরের বয়সের মানুষ এখনও পর্যন্ত মোবাইল ফোনে চার্জিং পোর্ট লাগায়, মোবাইল ফোনে হটগান দিয়ে হিট দেয়, এখনও পর্যন্ত দৈনন্দিন সকালে দোকানে আসে, সারাদিন গরমের মধ্যে ঘেমে সে অস্থির জীবনযাপন করছে, কাজ করছে। কেন? 65 বছর বয়সে সেই মানুষটা ইলেকট্রনিক্স জগতে আজকে 40 বছর, 45 বছর, সে কেন উন্নত লাইফের সন্ধান পেল না? অথবা তাকে কেন আমরা প্রমোট করতে পারলাম না? তাকে ডেকে নিয়ে এসে কোনো একটা ভালো প্লেসে আমি কেন বললাম না যে আপনার 40 বছরের যে অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতার আলোকে আমাদের জেনারেশনদের 500 জনকে আপনি কর্মক্ষম করেন, দক্ষ করেন, অথবা আপনি আপনার জীবনের অভিজ্ঞতাগুলো কাজে লাগান। কারণ হচ্ছে সে ব্যক্তিটা প্রাতিষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই, কোনো সার্টিফিকেট নেই, প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা নেই। আমরা মুখস্থ কাজ করছি, অ্যাজ ইউজুয়াল কাজ করছি এবং আমরা নগদে বিশ্বাসী। এই জন্য সকলকেই আদত্ত আহ্বান জানাবো, আমাদের জীবনের যদি আমরা উন্নয়ন ঘটাতে চাই, আমাদের জিএসএম সেক্টরের, অবশ্যই আপনি প্রাতিষ্ঠানিক স্বীকৃতি নিয়ে সঠিক সনদের আওতায় এসে আপনি কাজ করেন। কারণ যদি 10 বছর পরে বাংলাদেশ সরকার সহ দেশে অনেক বড় ধরনের সুযোগগুলো তৈরি হয়, এই সুযোগগুলো আপনি ধরতে পারবেন। আপনাকে শেষবারের মতো আমি শেষ সময়ে আমি একটা কথা বলেই চলে যাচ্ছি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার এই কারিগরি শিল্পে, শুধুমাত্র মোবাইল ফোন সার্ভিসিং নিয়ে বলছি, এই মোবাইল ফোন সার্ভিসিংয়ের উপরে প্রতি বছর 1000 কোটি টাকা খরচ করে ফেলে শুধুমাত্র এই সেক্টরে। কিন্তু এই 1000 কোটি টাকার প্রজেক্টগুলো কোথায় যাচ্ছে জানেন? বিভিন্ন প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানে যারা এটা শেখাচ্ছে, যারা শিখছে, যিনি শেখাচ্ছেন তিনিও মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরের, জিএসএম সেক্টরের পার্সন 1%ও নাই। এরা অন্য সেক্টরের, কিন্তু এদের সার্টিফিকেট আছে, যার কারণে তারা ট্রেনার হিসেবে কাজ করছে। অ্যান্ড যারা এখানে শিখছে তাদেরও আপনার 90% বা 95% বা তারও বেশি তারা এই কর্মে টিকে থাকতে পারছে না। কারণ কি? তারা ওই যুগোপযোগী শিক্ষাটা পাচ্ছে না। কিন্তু এই সেক্টরে সবচেয়ে যোগ্য ব্যক্তি কারা ছিল? যারা এই সেক্টরে কাজ করছে এবং তাদের গ্রাহক সেবা দিচ্ছে, তাদের কাছে সঠিক নমুনা আছে, সঠিক শিক্ষা আছে, সঠিক দক্ষতা আছে, কিন্তু
এদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকার কারণে ওই যে 1000 কোটি টাকার প্রজেক্ট আছে সেই প্রজেক্টে এরা মুভ করতে পারে না। কারণ কি? এদের স্বীকৃতি নাই। অতএব আমরা আমাদের জিএসএম সেক্টরকে যদি উন্নয়নের আওতায় নিয়ে আসতে চাই, অথবা আমাদের জীবনে কোনো এক সময় আমরা আমাদের নিজেদেরকে অন্য পর্যায়ে দেখতে চাই, তাহলে অবশ্যই আমরা সঠিক রুলসকে মেনে একটা সিস্টেমের মধ্যে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। অনেক কথা বললাম, সুযোগ কম থাকে যার কারণে বলা হয় না। আজকে সুযোগ পেয়েছি বলেছি। যাদের কাছে মনে হবে যে আমার কথাগুলো যুক্তিসঙ্গত এবং গ্রহণ করার মতো, তারা গ্রহণ করবেন। যাদের গ্রহণ করার ইচ্ছাশক্তি অথবা পছন্দ না হয় আমার কথাগুলো, তারা ইগনোর করবেন এবং আপনি লাইক ডিসলাইক সবই দিতে পারেন ইনশাআল্লাহ। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যেন অন্যরা উপকৃত হয়। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।